প্রাণ, it is the gift of God. And God ইচ্ছা করলেই তিনি ফেরত দিতে পারেন। তাহলে আপনি দেখেন যে সেই মানে যেহিস্কেল 37 যদি আপনি পড়েন তাহলে আপনারা বুঝবেন কিছুটা যে সেখানে কি আছে। যাই হোক, ওটা আমরা পরে করব। আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, মহান প্রভু যিশুর নামে, সকলে বলেন মহান প্রভু যিশুর নামে মহান প্রভু যিশুর নামে আমি তোমার প্রশংসা করি, আমি তোমার প্রশংসা করি, কারণ আমার প্রাণ যেমন কুশল প্রাপ্ত কারণ আমার প্রাণ যেমন কুশল প্রাপ্ত, তেমনি আমরা সর্ব বিষয়ে তেমনি আমরা সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত সুস্থ থাকিব। কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে, তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তোমার পরিত্রাণ আমরা দেখিব। তোমার পরিত্রাণ আমরা দেখিব। কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না, কারণ তুমি আপন দূতগণকে কারণ তুমি আপন দূতগণকে আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, যেন তাহারা আমাদের সমস্ত পথে যেন তাহারা আমাদের সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন। আমাদেরকে রক্ষা করেন। তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। তুমি প্রভু যিশুকে যতটা ভালোবাসিয়াছ, তুমি প্রভু যিশুকে যতটা ভালোবাসিয়াছ, সকলে বলবেন, যদি মানে এটার ভিতরেই সুস্থতাও আছে, ব্র্যান্ড নিউ বডি পার্টস আছে, আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। সব আমাদের বাইবেলের কথা। আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। তাই তো তুমি আমাদের সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, তাই তো তুমি আমাদের সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তুমি প্রভু যিশুকে তুমি প্রভু যিশুকে এবং লাসারকে, প্রভু এ- যিশুকেও দিয়েছেন, যদিও আমরা টাচ করি না মাঝে মাঝে, যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছ। কারণ প্রভু যিশু এবং লাসার, তারা 3 দিন মরেছিল, 4 দিন মরেছিল। মেডিকেল সায়েন্স বলে যে আধ ঘন্টার মধ্যে মানুষের মরে যাওয়ার পরে আধ ঘন্টার মধ্যে সমস্ত অর্গান পচতে থাকে। 4 দিনের মরা লাসার। তুমি লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছো, কারণ তাকে ব্র্যান্ড নিউ হার্ট দিতে হয়েছে, চোখ দিতে হয়েছে, সবকিছু দিতে হয়েছে। তুমি যেমন ভাবে লাসারকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, তুমি যেমন ভাবে লাসারকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, আমাদেরকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছি। আমাদেরকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিতেছি। স্বর্গদূতেরা ইব্রিয় স্বর্গদূতেরা 1 অধ্যায় 14 পদ অনুসারে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দাও। আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দাও। আমরা তাই ঈশ্বরের প্রশংসা করি। আমরা তাই ঈশ্বরের প্রশংসা করি। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। The great God, Lord Jehovah is merciful. 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 The great God, Lord Jehovah is merciful.
The great God, Lord Jehovah, is merciful. The great God, Lord Jehovah, is merciful. The great God, Lord Jehovah, is merciful. The great God, Lord Jehovah, is merciful. The great God, Lord Jehovah, is merciful. ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। প্রেজ গড। আপনি দেখবেন দ্বিতীয় করিন্থীয় 4 অধ্যায় 16 পদ, আবার পড়ো। দ্বিতীয় করিন্থীয় 4 অধ্যায় 16 পদ। নতুন যারা আছেন তারা দয়া করে থাকবেন, কারণ মানে স্বর্গে যেন আপনারা যেতে পারেন সেই জন্য, এবং সুস্থ তো হবেনই। আমি ভেবেছিলাম অন্য কথা বলবো, জানি না, প্রভু হয়তো বেশ কিছু নতুন আছেন, কিভাবে চালাবেন প্রভুই জানেন। দ্বিতীয় করিন্থীয় 4 অধ্যায় 16 পদ। দ্বিতীয় করন্থীয় 4 অধ্যায় 16 পদ। এই জন্য আমরা নিরুৎসাহিত হই না। তুমি উল্টা পড়ো কেন? বাইবেল পড়ো, নিরুৎসাহিত নাই, নিরুৎসাহ হই না। এই জন্য আমরা নিরুৎসাহ হই না। কিন্তু আমাদের বাহ্য মনুষ্য যদ্যপি ক্ষীণ হইতেছে, তথাপি আন্তরিক মনুষ্য দিন দিন নূতনীকৃত হইতেছে। আমাদের মানুষের আসল বডিটা মানুষের আসল না, স্পিরিট হলো মানুষের আসল। আমি এই প্রভা রোজারিওর ভাইয়ের জন্য যখন প্রার্থনা করছিলাম, উনি আমাদের বলছেন, আমি বলছি আপনি একটু অপেক্ষা করেন, কারণ আমি জানি না যে কি, আমি তার কাউকে চিনি না, ওনাকে এই ছবিতে এই প্রথম দেখলাম। তো আমি কি করব? আমি প্রভুকে বললাম, প্রভু কিভাবে প্রার্থনা করব বলে দাও তো। আমি নিজে বললাম, উনি শোনেন নাই। প্রভু আমাকে বললেন যে তুমি আগে এনাকে যিশু আমার রাজ্যে নিয়ে আসো। তারপরে উনি 10 সেকেন্ডের প্রার্থনা করলেন। তারপরে আমি বললাম, আপনার যখন সুযোগ হবে, কারণ আইসিইউতে সবাই ঢুকতে পারে না, উনি যখন ঢুকবেন, আমি বললাম ফোনটা আপনার কানে, ওই ভাইয়ের কানের কাছে দেবেন, এবং আমি 10 সেকেন্ডের প্রার্থনা করলাম। তিনি আত্মায় সবই শুনেছেন। মাংস কিছু না, মাংস মাটির সঙ্গে মিশে যায়, আত্মা কোনোদিন। এই জন্য স্বর্গে সবাই ইয়াং, সবাই ইয়াং, দিন দিন নতুনীকৃত, তার মানে আরো ইয়াং হচ্ছেন, বুঝলেন? এই হচ্ছে আমাদের প্রভু যিশু। এবং মানুষ সবচাইতে প্রভু যিশু বেশি বলেছেন যে যারা যিশুকে গ্রহণ করবে না, যেটা গতকালকে দেখালাম যিশাইয় 14 অধ্যায় 9 পদে, হেল, হেলের যে যারা অধিপতি মানে শয়তান, তারা মানুষকে, যারা স্বর্গ নরকে যাবে তাদেরকে অভিবাদন করার জন্য দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়াল অর্থ তাই। সুতরাং আপনারা কেউ নরকে যেন না, কারণ কোটি 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 বছর আগুনে পুড়বেন, আর ফেরত আসবেন না। মানুষের মৃত্যুর পরে আর কোনো সুযোগ নাই। আপনি মারা যাবেন, হয় নরকে যাবেন নতুবা স্বর্গে যাবেন, দুইটার একটা। কোনো দিন আপনি মরে গিয়ে কোটি কোটি বার এক একটা প্রভু ফেরত দিয়েছেন কেন? যেন আমরা শিখতে পারি। খুবই কম, হাতে গোনা যায় যে কয়জনকে প্রভু ফেরত মানে এনেছেন, কারণ তিনি স্বর্গমর্ত পাতালের ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট, তার অসাধ্য কিচ্ছু নাই। সুতরাং কিন্তু কেউ ফেরত আসে না। তাই আমি প্রত্যেককে অনুরোধ করি যে প্রভু যিশুকে গ্রহণ করেন। কোন দেবতা, জাতিগণের দেবতা অবস্তুবত মাত্র, বাইবেল বলে। কোন দেবতা আপনাকে স্বর্গে নিতে পারবে না, কোনো দেবতা আপনাকে সুস্থ করতে পারবে না। আপনি এখন হয়তো অনেক অজুহাত দেবেন, আমার সময় নাই, আমার জমে বসতে পারবো না, অনেক কথা বলবেন। আপনার অজুহাত আপনাকে বিচার করবে শেষ বিচার দিনে। যেদিন আপনি নরকে যাবেন, সেদিন আপনি যদি বলেন আমি তো একদিন জয়েন করেছিলাম, প্রভু প্রভু আমি তো প্রমাকে একটু করেছিলাম,
প্রভু বললেন, তুমি আমার সঙ্গে থাকো নাই, তবে প্রভুকে গ্রহণ করুন, যিশুকে গ্রহণ করুন, ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু, কারণ তিনি আমাদের সকলকার পাপ। পাপ হচ্ছে বড় কথা। আপনি আমি যত পাপ করেছি, কেউ বলতে পারবেন না যে মিথ্যা কথা বলেন নাই, রাগ করেন নাই। আপনার আমার সকলকার পাপ তিনি কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন, এবং তিনি আপনার আমার নরকে যাবার কথা ছিল। বাইবেল বলছেন যে প্রভু যিশু নিজে নরকে গেলেন যেন আপনি আমি নরকে না যেতে হয়। চিন্তা করতে পারেন কি ভালোবাসা! আমি কালকে একবার চিন্তা করতেছিলাম, আমি বললাম যে কি তুমি ভালোবাসলে এইরকম বাসতে হয়। আমরা জগতেও তো আমরা মানে পরিবারেও অনেকে অনেকের এরকম ভালোবাসি না, ভালোবাসি না, আমরা মানুষকে ভালোবাসি না। আমরা চাই মানুষের যত রকমের ক্ষতি, যত রকমের অশান্তি। কিন্তু প্রভু আপনাকে কতটা ভালোবাসেন! আপনি প্রভু যিশুকে গ্রহণ করুন ও স্বর্গরাজ্যে যান। বুঝতে পেরেছেন? সুতরাং আপনি যদি অজুহাত দেন, আপনার অজুহাত নিয়ে আপনি নিজেকে ধন্যবাদ দেবেন যখন নরকে গিয়ে আগুনে পুড়বেন, যে আপনি অজুহাত দিয়েছিলেন যে আপনি যিশুর কাছে আসার সময় নাই। আমি গতকালকে আপনাদেরকে বলেছি যে যারা যিশুর পথে রিয়েলি চায়, সারাদিন কাজ করে, পারে না। আমাকে অনেকে বলেছে যে এই যে কাজের জন্য জুমে ঢুকতে পারে না, অনেকের পারে না, কিন্তু তারা মাঝে সাঝে আমাকে মেসেজ দেয় যে বা বলে যে তারা প্রতিদিনের এই প্রচার শোনে। আবার কারা আছে, তারা কি করে, তারা সকলে রাত ৩টার সময় উঠে প্রভুর সঙ্গে থাকায়, পারে না, ৭টার মধ্যে বেরিয়ে যেতে হবে। যারা স্বর্গে যেতে চায়, যারা ঈশ্বরের ভালোবাসা পেতে চায়, তারা সব কিছু করবে ঈশ্বরের জন্য। আর যারা মনে করে আচ্ছা ঠিক আছে, তাই ঠিক আছে, প্রভুও বলবেন আচ্ছা ঠিক আছে। ওই যে আমি বলেছি যে আপনি যদি আমি যদি রক্সিকে ভালো করে না জানি, মনে করেন আমার ঢাকায় যদি কোনো বাসা না থাকে, তাহলে আমি রক্সিকে বলবো যে রক্সি আমি আসছি। রক্সি আমাকে বলবেন আপনি আমার বাসায় এসে থাকবেন। কেন? কারণ রক্সি আর আমি খুব ক্লোজ। আর রক্সি তাহলে কষ্ট হলেও রাখবেন, আর নতুবা রক্সি বলবেন যে আপনি ঠিক আছে কোন হোটেলে থাকেন জানাইয়েন, আমি আসবো, দেখা করে যাব। আর যদি আচ্ছা, আর যদি আরেকটু অল্প অল্প জানে, তাহলে রক্সি বলবে বলে আচ্ছা ঠিক আছে, আসলে একটা ফোন দিয়ে। কি এম আই রাইট? এম আই রাইট? বলেন একজন, কি ঠিক বললাম? রাইট। হ্যাঁ, ঠিক বলছেন। রাইট। তাহলে ঠিক ঠিক। তাহলে আপনি যদি প্রভু যিশুকে ভালো করে না জানেন, প্রভু যিশু আপনার জন্য, প্রভু যিশু করবেন না, শয়তান আপনার জন্য ওই হোটেল, নরক হোটেল, আগুন ঠিক করে রেখেছে। আপনি যেখানে ইচ্ছা যেতে পারেন, যেখানে খুশি যেতে পারেন। আপনি প্রভু যিশুকে না জানার জন্য, প্রভু যিশুর কাছে না আসার জন্য প্রার্থনা হয়ে গেছে, উত্তর হয়ে গেছে, এখানে অনেকে সুস্থ হয়ে গিয়ে আর আসে না। কোথায় যাবে? তাতে আমাদের কি ক্ষতি হবে? আমাদের কিচ্ছু ক্ষতি হবে না। ক্ষতি হবে যিনি আসবেন না তার। ক্ষতি হয়ে কি হবে? তারপরে যাবে হাসতে হাসতে, নরকে যাবে, আসবে না। আবার তারা আবার অনেক নিজেদেরকে প্রবোধ দেয়, ও এইখানেই কি শুধু যিশু থাকেন? ওই যে যিশু মানে এরকম বাইবেলেও আছে, এইখানেই কি মানে এই ধরনের লাইনটাই না, কিন্তু অন্য, যে এইখানে কি তোমাদের ওই যে যে মসিকে বলেছিল তুমি একমাত্র লোক, তোমার মাধ্যমেই প্রভু কথা বলে। আর কি হলো? ২৫০ শিক্ষিত লোক, পুরো পরিবার ১ সেকেন্ডে মাটি ফাঁক হয়ে গেল, ধাম করে পড়ে মরে গেল। নরক, পুরো নরক। দেখলেন? সুতরাং প্রভুকে গ্রহণ করুন,
প্রভুর সঙ্গে থাকুন। আমি হাত জোর করি যেন আপনি স্বর্গে যান। আন্ডার দ্য সাউন্ড অফ মাই ভয়েস এভরি ওয়ান হেল টু শান, হেভেন টু গেইন। স্বর্গে যান, হেভেন টু গেইন। নরক শূন্য হোক, স্বর্গ পূর্ণ হোক। আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, প্রার্থনা করেন। যারা সুস্থ হতে চান, যারা আমরা সকলে বলি, আমার সঙ্গে সঙ্গে বলেন, কারণ আমরা অনেক সময় মিস করি, আমিও মিস করি। আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। আমি তোমাকে ধন্যবাদ করি। প্রভু যিশু আমার সমস্ত পাপ, প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছ ও ক্ষমা করেছ। তুমি আমাকে ধৌত করেছ ও ক্ষমা করেছ। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু তুমি আমার অন্তরে আছো। প্রভু যিশু তুমি আমার অন্তরে আছো। আমি মুখে স্বীকার করিতেছি আমি মুখে স্বীকার করিতেছি এবং হৃদয়ে বিশ্বাস করিতেছি এবং হৃদয়ে বিশ্বাস করিতেছি যে তুমি আমার জীবনের প্রভু, যে তুমি আমার জীবনের প্রভু, আমার মুক্তিদাতা, আমার মুক্তিদাতা, আমার পরিত্রাতা। আমার পরিত্রাতা। প্রভু যিশু খ্রিস্টই আমার জীবনের প্রভু। প্রভু যিশু খ্রিস্টই আমার জীবনের প্রভু। তাই সর্বপ্রকার রোগ পীড়া ব্যাধি, তাই সর্বপ্রকার রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি অভাব অনাটন অশান্তি যিশু নামে আমার মধ্য থেকে বেরিয়ে যা। যিশু নামে আমার মধ্য থেকে বেরিয়ে যা। আমি প্রভু যিশুর রক্ত দ্বারা আমাকেও আমার পরিবারকে আবৃত করি। আমি প্রভু যিশুর রক্ত দ্বারা আমাকে এবং আমার পরিবারকে আবৃত করি। আমি সুস্থ, আমি সুস্থ, আমরা সুস্থ, আমরা সুস্থ, আমরা সকলে স্বর্গে যাইব। আমরা সকলে স্বর্গে যাইব। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন, আমেন। আমেন আমেন আমেন। আচ্ছা, আমি আপনাদেরকে সবসময় বলি, যারা সুস্থ হতে চান তারা সবাই আগে চলে আসবেন। তারা সবাই আগে চলে আসবেন। এবং আগে আসলে, কে চোখে দেখে না বলছিল, তার নাম দেখো তো, তোমরা বার করো। হ্যাঁ, কে চোখে দেখে না? কে আপনারা দেখেন যে প্রভু যিশু কি করতে পারেন। মাত্র পরশুদিন প্রার্থনা করলাম আমেরিকায়, আর ফেরত আসলো। লাইফ সাপোর্ট, ফেরত আসবে না, ডাক্তার বলেছে বাঁচবে না কানেকটিকাটে। এবং এই আমাদের প্রভা রোজারিও তিনি সাক্ষ্য দিলেন, তারই আপন ভাই। কে আছে? হ্যাঁ, সজল। হ্যাঁ, কে বলছিলেন চোখের সমস্যার কথা বলেন? একজন একজন করে বলতে বলো তাড়াতাড়ি। হ্যাঁ, হ্যাঁ, আঙ্কেল আমি বলতাম, হ্যাঁ, আমি বলবো। হ্যাঁ, বলেন। চোখের সমস্যা যার। নাম বলেন। চোখের সমস্যা নয়। না, 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 চোখের সমস্যা যার উনি বলেন। কে চোখে দেখে না? আচ্ছা, নাই, চলে গেছে। থাকলে কথা বলেন, মাইক খোলা আছে। হ্যাঁ বলছি আঙ্কেল, আমি হাওড়া থেকে নতুন জয়েন করেছি পরশুদিন। তো আমার ছেলেটার খুব শরীরটা খারাপ, মানে সব সময় শুয়ে থাকি। স্কুলটা যা মানে ছেড়ে দিল এই মাসেই। মানে এই নভেম্বরে পরীক্ষাটা দেয়নি, স্কুলটা ছেড়ে দিল হঠাৎ। তা শুয়েই থাকে ঘরে, শরীরটা খারাপ, ডক্টর দেখিয়েছি, ইসিজি করতে বলেছে বুকে। ইম্পর্টেন্ট চার্জ আছে।
আচ্ছা, এতজনে কথা বললে আমি তো শুনতে পাই না। দীপালি গাজীও কথা বলে, মিনতি, এভরিবডি ইজ টকিং। I don't have the capacity to hear everyone at one time, one by one. হ্যাঁ সামান্য ভদ্রতা তো আপনারা জানেন, যে অন্য কেউ কথা বললে একজন থেমে যায়। এটাও শেখাতে হবে। একজন তো যখন ছেলের এই অবস্থা, পরশুদিন আগে আমি বলেছি, যিশুকে এইমাত্র আমার সঙ্গে তুমি প্রার্থনা করেছো। হ্যাঁ আঙ্কেল করেছি। কি নাম তোমার? আমি সোমা ব্যানার্জি। সোমা ব্যানার্জি। তুমি কি তোমার হাজবেন্ড আর তোমরা আমার যিশুকে না, বিশ্বাস করো? আমি বাপ্তিস্ম নিয়েছি, যিশুই আমার প্রভু, যিশুকেই আমি মানি। আমি যে প্রশ্ন করছি সেই উত্তর দাও। আমি প্রশ্ন করি একটা, উত্তর আর একটা দিও না। তুমি আর তোমার হাজবেন্ড কি প্রভু যিশুকে বিশ্বাস করো? আমি বাপ্তিস্মের কথা আমি জিজ্ঞেস করিনি। আঙ্কেল আমার হাজবেন্ড নেই। আচ্ছা, তাহলে তুমি প্রভু যিশুকে বিশ্বাস করো। হুম। তোমার ছেলের বয়স কত? 15+। 15+। আমি তোমাকে বলবো যে তুমি প্রভু যিশুর কাছে প্রতিদিন 1 ঘন্টা করে চোখের জল ফেলো। প্রভু তুমি তুমি বলেছ যিশাইয়া 54 অধ্যায় বাইবেলটা পড়বে, যে তোমার সন্তানদের পরম শান্তি হইবে। গীতসংহিতা 127, এগুলো লিখে নাও, বাইবেল এগুলো হ্যাঁ। পড়বে, পড়ে তারপরে প্রার্থনা করবে। গীতসংহিতা 127 যেখানে বলা আছে সন্তানেরা ঈশ্বরের দান, সন্তানেরা ঈশ্বরের দান। 127-এ 3 পদে, গর্ভের ফল তাহার দত্ত পুরস্কার, তোমাকে তিনি পুরস্কার দিয়াছেন। হুম। আর 128 বলবে যে তোমার, এখানে বলেছে তোমার সন্তানদের বংশ দেখিতে পাও এবং তুমি তোমার মঙ্গল হবে, ফলবতী, তোমার মেজের চারিদিকে তোমার সন্তানগণ জিত বৃক্ষের চারার ন্যায় হবে। তার মানে জলপাই গাছের ন্যায় হবে। তুমি যদি তোমার সন্তানের জন্য প্রার্থনা করো, তোমার সন্তান সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে। তোমার সন্তানের নাম কি? শুভ্রজিৎ ব্যানার্জি। এটা আমি শিখিয়ে দিলাম, কারণ আমি এখনো করি। আমার ছেলেরা অনেক বড়, কিন্তু আমি এখনো প্রায় করি। 1 ঘন্টা না করলেও এখন অনেক করি, প্রায় করি। হালেলুয়া। প্রায় মানে কি? প্রায় বলতে গেলে প্রতিদিনই। হালেলুয়া। প্রভু যিশু নামে সুব্রত ব্যানার্জি be healed and all kind of lethargy, the spirit of lethargy, I command you to be removed from him in Jesus name. Amen. আর কে আছে? আঙ্কেল এখন আমি আর কেউ নেই। হ্যাঁ নাম বলেন, নাম বলেন। যারকে জিজ্ঞেস করছি চোখের কেউ আছে নাকি? চোখের নাই, সমস্যা কার ছিল বলে? নাই, নাই, নাই। ওই আসছে বেড়াতে। পূর্ণিমা, পূর্ণিমা না কি নাম বললো? পূর্ণিমা। জয় যিশু। আঙ্কেল আমি অসিত মানা বলছি। আমার একটু চোখে প্রবলেম দেখা দিয়েছে, অপারেশন চোখ। আমি দেখতে পেতাম, এখন করে সেই চোখটাতে দেখতে পাচ্ছি, মানে দেখতে পাইনি, একদম আবছা হয়ে গেছে। তারপরে ডাক্তার দেখাতে বলছে, বলে আচ্ছা, এই চোখে বুঝেছি, আর দরকার নাই। অসিত বাবু, আপনি চোখ বন্ধ করেন এবং হ্যাঁ আমি করছি। প্রার্থনার পরে, যখন যাদের চোখের সমস্যা আছে তারা সকলে একসঙ্গে চোখ বন্ধ করেন, এবং আমি আপনার যখন মনে মনে চিন্তা করেন যে আপনি চোখ খুললেই দেখতে পাবেন, কারণ প্রভু যীশু আপনাকে সুস্থ করছেন। এবং আমি প্রার্থনার পরে কোনো প্রার্থনা আমার সঙ্গে করবেন না। যখন আমি আমেন বলবো তখন শুধু আমেন বলবেন, এবং তারপরে চোখটা বন্ধ রাখবেন। একটু পরে যখন মনে করবেন যে চোখ খুললে দেখতে পাবেন, তখন চোখটা খুলবেন। হালেলুয়া।
In the name of Jesus, যারা চোখের ক্যাটারাক্ট, গ্লুকোমা, ড্রাইনেস, চোখের জল পড়া, pressure, I come against you. In the mighty name of Jesus Christ of Nazareth, I bind you and command you to be uprooted right now from the precious children of God, including me. Hallelujah. And we don't accept you. Luke 10:19, Jesus has given us the authority to tread upon serpents and scorpions and over all the power of the enemy, and nothing shall by any means hurt us. So in that name of Jesus, we resist you, devil. You get out. Let the eyesight be restored in the name of Jesus from heaven. যিশু নামে চাই, আমেন। এখন আপনারা চোখ বন্ধ রাখেন, একটু পরে খোলেন, দেখেন যে চোখে সবাই দেখতে পাচ্ছেন। আমেন আমেন আমিন আমিন আমিন। আচ্ছা, আর দেখি না থাকে আমরা এখন একটু ইসে যাব, মানে একবারে ভিড় পড়ে যায় প্রথমে, কে আগে বলবে, কিন্তু তারপরেই যদি যিশুরে গ্রহণ করার কথা হয় চুপ করে সরে যায়। থাকো তোমরা ওই রকম, বারবার আর কথা না বললে হয় না আজকে, নাকি আবার? আমার দিদির জন্য আপনি 11 তারিখে প্রার্থনা করছিলেন, তারপর আমি আর দিদির বলবো আনতে পারি নাই। আজকে ওনার নাম দেখছি, তাই প্রভুকে ধন্যবাদ জানাই। তারপরে একটু আপনি কথা বললেন প্রার্থনার পরে। আগে খুব না, বমি আমি ছিল, এখন মানে প্রার্থনার পরে আর কারোর সঙ্গে কথা বলবো না, যেই শেষ হবে আমি চলে যাব। এই জন্য প্রত্যেককে বলছি যে যাদের সুস্থ হতে চান তারা সব সময় আগে চলে আসবেন, আর আগে না আসলে এরপর থেকে যখনই প্রভুর প্রার্থনা আমেন, জুম বন্ধ করব না। কারণ শুধু আচ্ছা। আমি আপনার জন্য কতক্ষণ সময় দেব? আমার কি কোনো নাই? আপনি সময় দেন প্রভুকে। আমি বলছি আপনি যখন প্রার্থনা করবেন এই জন্য। আমি নমিতা মণ্ডল প্রথম থেকেই আছি, আমাকে একটু আজকে প্রার্থনা করে দিন। আমি কাল থেকে বিছানা থেকে উঠতে পারছি না। নমিতা মণ্ডল, কবে থেকে তুমি আমার সঙ্গে প্রার্থনা করলে? একটু আগে। হ্যাঁ হ্যাঁ, আমি প্রথম থেকেই আছি, প্রথম থেকেই মানে? সন্ধ্যা থেকেই আছি, সন্ধ্যা 7টা থেকেই আছি। সেইটা না, আমি কবে এসছো, জয়েন করেছো? আমি পরশুদিন। পরশুদিন। হ্যাঁ, তাই তুমি কাল কি থেকে এখন আমি আমার প্রচুর সঙ্গে অসুস্থতা, বিছানা থেকে উঠতে পারছি না। তুমি কি এখন আমার সঙ্গে প্রার্থনা করলে হ্যাঁ যে প্রভু যিশু আমার জীবনের প্রভু, রোগ পীড়া ব্যাধি আমার জীবনের প্রভু না? হ্যাঁ হ্যাঁ করেছো? অন্তর হ্যাঁ হ্যাঁ থেকে হ্যাঁ। করেছো? প্রভু যেরকম মিথ্যা বলো মানে না, কালে কিন্তু ঈশ্বরে একেবারে আরো নরকে চলে যাবে। যতটা প্রভু দিয়েছে হৃদয়ে ততটাই করছি আর কি। না, এই দেখলে এখন মিথ্যা বেরোচ্ছে। তুমি করো নাই, তাহলে কারণ তুমি যদি করতে তাহলে তুমি আর এখন শুয়ে থাকতে না, আমি তো টের পেয়ে গেলাম। তুমি তো সুস্থ হতে চাও না, তুমি আসছো এমনি বেড়াতে। 3 দিন হয়েছে বেড়াতে আসছো, দেখলা যে এখানে হয় কিনা। না না, ওটা করবো নি। প্রভুকে ধন্যবাদ দেই, বাবার কাছে আমি চিরদিন যতদিন বেঁচে থাকবো বাবার কাছে সেটাই বলছি, যতদিন বেঁচে থাকবো যেন তো ওনার চরণ তলে থাকতে পারি, সেই আশীর্বাদ ওনাকে আমি তো বারবার চাইছি। যাই হোক, তুমি যদি সুস্থ হতে চাও, যদি আর একবার আমি সুযোগ দিচ্ছি যে যারা সুস্থ হতে চান তারা আমার সঙ্গে এই প্রার্থনা করেন। স্বর্গের বাবা, আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন, হ্যাঁ, প্রচার তো আর হবে না। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু আমার জন্য এই জগতে এসেছেন। প্রভু যিশু আমার জন্য এই জগতে এসেছেন। প্রভু যিশু আমার সমস্ত প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি পাপ, রোগ, পীড়া, ব্যাধি ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছে। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে
তুমি আমাকে ধৌত করো, ক্ষমা করো। ধৌত করো, ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। উঠাইয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। প্রভু হিসেবে গ্রহণ করলাম। তুমি আমার মুক্তিদাতা, তুমি আমার মুক্তিদাতা, পরিত্রাতা, পরিত্রাতা। তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। রোগ পীড়া ব্যাধি রোগ পুরা ব্যাধি যিশু নামে যিশু নামে আমার ভেতর থেকে বেরিয়ে যা। আমার জীবিত থেকে বেরিয়ে যা। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশু আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমিন। নমিতা ওঠো, দেখো উঠছি, এখন তুমি ওঠো, উঠছি, উঠছি। ছবি দাও, দেখাও, সবাইকে দেখাও যে তুমি উঠছো। দেখলে তুমি কে কি করে উঠতে পারো? ওই আমার ছবিটা দে, আমার ছবিটা দে। দেখতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তুমি উঠে দেখাও, তুমি তো উঠতে পারো না, তুমি ওঠো, হাঁটো, সবকিছু হ্যাঁ, আমি উঠছি, হাঁটছি। দেখাও, ছবি দেখাও, মানুষকে দেখুক যে প্রভু যিশু কি করতে পারেন। ও, ধন্যবাদ, ধন্যবাদ, দেখলে ধন্যবাদ, কৃতজ্ঞতার কান্না। ধন্যবাদ বাবু, ধন্যবাদ বাবু, ধন্য যিশু। ধন্য যিশু। হালেলুয়া। আচ্ছা, হালেলুয়া। সুস্থ থাকো চিরকাল, আর তোমার আর কোনো ব্যথা থাকবে না, উঠবে, হাঁটবে, নর্মাল হবে। তবে প্রভুকে ছেড়ো না, জুমে প্রতিদিন এসো। যদি সুস্থ থাকতে চাও তারা জুমে প্রতিদিন আসবেন। আচ্ছা, আজকে সেইটাই শেখাতে চাচ্ছিলাম যে when the healing does not come. হ্যাঁ, অসিত মানা। জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড জিসাস। থ্যাংক ইউ প্রভু, তোমার গৌরব করি। 2 কোরিন্থীয় 5:17 বলে, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে। আমেন। আমার নতুন চোখ যিশু নামে হয়ে গেছে। হালেলুয়া, আমেন। প্রেজ দ্য লর্ড। প্রেজ গড, হালেলুয়া। আমরা হালেলুয়া। যিশুকে হাততালি দেই, যিশুকে হাততালি দাও, হাততালি দাও যিশুকে। দেখলেন? হালেলুয়া। আমরা হাততালি যিশুকে, হাততালি দেই যিশুকে, হালেলুয়া। হাততালি দেই যিশুকে। হালেলুয়া, ধন্য যিশু। প্রেজ গড। Hallelujah, hallelujah. Praise God. প্রভু কি না করতে পারেন? চোখে দেখে না, ডাক্তার বলেছে হবে না, ডাক্তার 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 শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে যাই। আরে প্রভু কি বলেছেন? প্রভু কি বলেছেন? যাই হোক, আজকে আর বলা যাবে না, তবে একটু বলি, হয়তো কালকে, জানি না কখন আবার বলা যাবে। অনেকে বলে প্রার্থনা করছি, প্রার্থনা তো করেই চলছি, বাইবেলও পড়ছি, কিন্তু সুস্থ হচ্ছে না। অনেকবার প্রার্থনা করেছি, বিভিন্ন বড় বড় পাস্টরদের কাছে গিয়েছি, তারা মাথায় হাত দিয়ে প্রার্থনা করেছে, তারা তেল লাগিয়ে দিয়েছে, এক জায়গার থেকে এক জায়গায় গিয়েছি, এই চার্চ থেকে ওই চার্চে গিয়েছি, কিন্তু
সুস্থ হচ্ছে না। আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? অবশ্যই পারি, অবশ্যই পারি। সকলেই তেল লাগিয়েছে, বিশ্বাসীরা প্রার্থনা করেছে, উপবাস করা হয়েছে, কি নাই? সুস্থ কেবল হলো, একটু মনে হলো যেন সুস্থ হয়েছে, একদিন সুস্থ ছিল, দুদিন সুস্থ ছিল, তারপরে আবার রোগ পীড়া ব্যাধি এসে গেছে। কেন? এই কেনর উত্তর আজকে তো আর বলতে গেলে অনেক সময় লেগে যাবে, আজকে আর বলা যাবে না। এই কেনর উত্তর আপনারা খুঁজে বার করুন। হয়তো আমি জিজ্ঞেস করব, মনে থাকলে সজল মনে করিয়ে দিও যে কেনর উত্তর, তুমিও উত্তর দিও। সজল, রুমা, ভায়োলেট, কেন হয় না? বিভিন্ন চার্চে গেছো, বিভিন্ন পাস্টরদের কাছে গেছো, বিভিন্ন শুনেছো যে অমুকের কাছে হিলিং পাওয়ার আছে, যাচ্ছি, কিন্তু তেল দেওয়া হয়েছে, সকলে মিলে হালেলুইয়া ধন্য যিশু বলে প্রার্থনা করা হয়েছে, ডেফিনেটলি মার্ক 16 অধ্যায় অনুসারে তারা হাত মাথায় দিয়েছে, কিন্তু তারপরেও কেন সুস্থ? বেশিরভাগ লোকই সুস্থ থাকে নাই, আর সুস্থও হয়নি। হয়তো একদিন সুস্থ ছিল, দুদিন সুস্থ ছিল, আবার অসুস্থ। কেন? এই প্রশ্নটার উত্তর কেউ কারো মনে হয় কেন হলো না? একটু আমরা আলোচনা করি, 2-1 মিনিট, আমাদের একটু সময় আছে, এইটু কি করি। কার কি মত? একজন যিনি বলতে চান তিনি হাত তোলেন, শুনি আপনার কি মত। আমাদের বিশ্বাস থাকে না বলেই আমরা সুস্থ হতে পারি না, বিশ্বাসের জন্য। আচ্ছা, আমি একদিন বলেছি যে বিশ্বাস কোনোদিন সৃষ্টি করা যায় না। বিশ্বাস নিজে নিজে কোনোদিন সৃষ্টি করা যায় না। সুতরাং এই যে বিশ্বাসের কথা যারা বলে, সেটাও তারা ভুল বলে। কারণ বিশ্বাস নিজে নিজে কোনোদিন সৃষ্টি করা যায় না। যখন যিশুকে গ্রহণ করলে, রোমিও 12 অধ্যায় 3 পদ, বাংলা বাইবেল না, অন্য বাইবেল, ইংরেজি বাইবেল, যে বিশ্বাসটা দেয়া হয়ে গেল, যেমন যিশু প্রভু, এটা একটা গিফট, বিশ্বাসটা একটা গিফট। অনেকে গিফট নেয়, কাউকে হয়তো একটা ব্যাগ প্রেজেন্ট করা হলো, কিন্তু সে ব্যবহার করে না। কলম প্রেজেন্ট করা হলো, ব্যবহার করে না। সুতরাং গিফট আছে, কিন্তু এই গিফটকে কি করে ব্যবহার করতে হয় সেইটা না হলে কোনোদিন কারো বিশ্বাস বাড়বে না। কেউ যদি বলে আমি বিশ্বাস, ওই যে বলে আমি বিশ্বাসী, নো ইউ আর নট। আমার সোজা কথা যে আপনি বিশ্বাসী না, কারণ আপনাকে ওগুলো শেখানো হয়েছে। আমি জলের বাপ্তিস্ম নিয়েছি, জলের বাপ্তিস্ম নিয়ে আমি বলেছি কেনে থেকে সাহেব 3 বার নরকে গেছে, যান। জলের বাপ্তিস্ম নিলেই যে আপনি একেবারে খ্রিস্টান হয়ে গেলেন এমন না, অনেকবার বলেছি। কারণ আপনি কার হাতে জলের বাপ্তিস্ম নিয়েছেন? যে লোক জলের বাপ্তিস্ম দিয়েছে তার সঙ্গে যদি যিশুর লাগে সম্পর্ক না থাকে, তাহলে যার হাত দিয়ে জলের বাপ্তিস্ম নিয়েছেন ওখানেও আপনি পাপ করলেন, ওখানেও আপনি পাপ করলেন। তো বিশ্বাসটা কিভাবে তৈরি হয় সেইটা হলো বড় কথা। কিভাবে ব্যাগটা, কলমটা ব্যবহার করতে হয় সেইটা হচ্ছে বড় কথা। কারণ সবাই বলবে যে বিশ্বাস, এই যে ফেইথ পুলিশ আমরা বলি, হ্যাঁ পুলিশ, তোমার বিশ্বাস নাই এই জন্য তুমি মরে গেছো, তোমার বিশ্বাস নাই এই জন্য মরে গেছে, সব ভুল কথা। হ্যাঁ, রাজীব দাস।
এই বলছি বিশ্বাসের কথা কেউ বলেন না, কারণ আপনারা কোনোদিন আপনি বিশ্বাস করতে পারবেন না। কারণ এখন এই যে নুপুর পাজা বিশ্বাস করলো, একটু পরে আর নুপুর পাজার বিশ্বাস নাই, জুম থেকে বেরিয়ে স্যার যাবে বিশ্বাস যখনই যার যদি কোনো প্রবলেম হয়, বিশ্বাস নাই। স্যার বিশ্বাস কিভাবে বাড়ানো যায় একটু যদি আলোচনা না, করেন। এগুলো তো আমি বহুবার বলি, প্রতিদিনই বলি। না, স্যার বলবো একটা স্যার? বিশ্বাস বাড়ানো যায় হইল রোমিও 10 অধ্যায় 17 পদ। বিশ্বাস শ্রবণ হেতু, ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু। আমি অনেকবার বলেছি, আমার এই প্রচার যদি আপনি প্রতিদিন বারবার শোনেন, পুরনো প্রচার শোনেন, এই শোনেন, আপনার বিশ্বাস বেড়ে যাবে। আমি তখন বলেছি কি, যে কোনো সমস্যা আপনার আছে, রোগ পীড়া ব্যাধি, যদি কেউ শুনতে থাকেন রেগুলার, তাহলে আপনার সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। এবং এই কথাও আমি চ্যালেঞ্জ দিয়েছি, কোনো পালক আপনাকে চ্যালেঞ্জ দেবে না যে যদি আপনার সমস্যার সমাধান না হয়, আপনি আমাকে বলবেন, আমি স্বর্গ থেকে নাবিয়ে নিয়ে আসবো আপনার জন্য। আর যদি না পারি, আপনি আমার প্রচার শুনবেন না। এত বড় চ্যালেঞ্জ কোনো পালক দেবে না। একমাত্র ঈশ্বর থেকে যারা নিযুক্ত তারাই এইরকম চ্যালেঞ্জ দিতে পারে। পারে কেউ? শুনেছেন অন্য জায়গায়? না কারো মুখে কথা না নেই। স্যার, না স্যার, না এমন দাদা, শুনিনি কখনো। না। কেউই চ্যালেঞ্জ দেয় না স্যার। না, কোনোদিন কেউ বলতে না পারেনি। না এরকম চ্যালেঞ্জ কেউ দেয় না স্যার। সবাই বলে তুমি বিশ্বাস করো, তুমি সুস্থতা তোমার ঈশ্বরের উপর নির্ভর করে। কোনোদিন, হ্যাঁ, অবশ্যই বিশ্বাস, কিন্তু বিশ্বাসটা বাড়বে কি করে? বলবো স্যার? কলমটা আমি ব্যবহার করব কি করে? আমি যদি না জানি, কলম আমাকে দেয়া হয়েছে, কিন্তু কি করে আমি ব্যবহার করব? কলমটাকে আমাকে খুলতে হবে, হাতে ধরতে হবে, কাগজ লাগবে, কাগজের উপরে লিখতে হবে, আর আমাকে লেখাপড়া জানতে হবে, নতুবা হবে না। এক্স্যাক্টলি তাই। আমি অনেককেও বলি যে শুনুন, অনেকে শুনেছেন, যারা শুনেছেন তাদের জীবনে এটা হয়েছে। যিশু নামের অথরিটি নিয়ে আমাদের ক্লেম করতে হবে। ওই যিশু নামের অথরিটি বোঝা, এই যে আমি এটাও তো এতদিন শেখালাম, যিশু নামে চাচ্ছে, কিন্তু তারপরে তো প্রার্থনার উত্তর হয় না কেন? দাদা, যেমন ঈশ্বর আত্মা, সত্যি এবং আত্মায় প্রবিষ্ট হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা নিবেদন করলে সেই প্রার্থনা ঈশ্বর শোনেন, তার উত্তর দেন। সেইভাবেই প্রার্থনা কি করতে করে হবে। সত্য এবং আত্মার ভিতরে তুমি যুক্ত হবা? যখন আমরা তো সকলেই পাপ করি কিছু না কিছু, তো তখন আমাদের প্রতিদিনই প্রভু যিশুর চরণতলে এসে আমাদের তার রক্তধারা এই দিয়ে তো তুমি আমাদের মানে সর্বাঙ্গ ধৌত তোমার করতে হবে। প্রার্থনার উত্তর তো হবে না, কারণ তুমি প্রতিদিনই পাপ করো, না, আমরা কিছু কিছু না না কিছু কিছু পাপ করো। করে ফেলি তাহলে কখনো। তুমি, কারণ হুম। তোমার পাপটাই হইল তোমার ভিতরে সজ্ঞানতা। এই পাপ আমরা সজ্ঞানতা চার্চকে পিছিয়ে নিল অনেক অনেক। কারণ চার্চ কখনো পাপ সম্বন্ধে কিচ্ছু করতে পারে না। এই ময়লাটাকে, ডাইপারটাকে একমাত্র ফেলতে পেরেছেন প্রভু যিশু, যে তিনি ঈশ্বর হয়ে তিনি নিজে পাপী হলেন, পাপী হয়ে এই ডাইপার ময়লাগুলো নিয়ে, যেমন এই যে গার্বেজ কালেক্ট করে, এখানে গার্বেজ ট্রাক আসে, গার্বেজ ট্রাক দিয়ে তারপর সমস্ত, অন্যান্য দেশে হাত দিয়ে করে, এখানে হাত দিয়ে করে না, এখানে সমস্ত কিছু তার মানে মেশিনে সব কিছু হয়ে যায়। তো গার্বেজ নিয়ে একেবারে ডাম্প করে দিল একটা জায়গায়, যেখানে আর কোনো ময়লা টয়লারই হবে না। উন্নত দেশে কি করে, তারা ওগুলোকে নিয়ে রিসাইকেল করে, মেশিন টেশিন দিয়ে অন্যান্য, এবং পরিষ্কার করছে, কারণ গন্ধ যেন না হয়, বিভিন্ন রকমের কাজ তাদের। তো এক্স্যাক্টলি তাই এই
প্রভু যিশুকে যারা গ্রহণ করেছে তাদের, হ্যাঁ, আমরা মিস করলে প্রভু তুমি ক্ষমা করো, দ্যাটস অল রাইট, বাবার সন্তানের মতন। কিন্তু যাদের ভিতরে এই খালি পাপ সজ্ঞানতা, তারা প্রভু যিশুর কাছ থেকে যে কিছু পাবে এমন আশা না করুক, কারণ তারা দুই রকম টান। একদিকে হচ্ছে যে তারা পাপের চিন্তা, এবং যার জন্য তারা অনেকেই প্রভুর ভোজ নিতে পারে না। আর প্রভুর ভোজ নিতে গেলেই তখন তাদের মনে আসে পাপ। আর চার্চও শিখায়, খবরদার কেউ পাপ নিয়ে প্রভুর ভোজ নেবেন না। বাইবেলে কোন জায়গায় আছে? যিশু বলছেন, শিষ্যরা আগে পাপ স্বীকার করো। পরে তিনি রুটি লইলেন ও ভোজন করিলেন এবং তিনি দিলেন যে শিষ্যরা তোমরা আগে পাপ স্বীকার করো। কোনো তো তিনি মরেন নাই, যিশু তো মরেন নাই, যিশু তো পুনরুত্থিত হন নাই, শিষ্যদের পাপও তো যিশু তুলে নেন নাই। কিন্তু কি? যিশুকে বিশ্বাস করা, আর যিশুরে বিশ্বাস করলে অটোমেটিক্যালি আমাদের পাপ চলে গেল। আর যিশুর প্রতি আকৃষ্ট থাকা। শিষ্যদেরা কেন পারল? শিষ্যরা যিশুর প্রতি আকৃষ্ট। যিশু যা বলেন শিষ্যরা তাই করেন, এক্সেপ্ট ওয়ান, ইস্করিওতীয় যিহুদা। যিশু যা বলেন, তোমরা যাও, অমুক গ্রামে যাও, দোতলায় কুঠুরি পাবে, ওখানে গিয়ে বলো আমি ওখানে ভোজ করব। বাধ্য। আপনি যদি ঈশ্বরের বাক্যের বাধ্য হন, তাহলে তখন ঈশ্বরের বাক্যের বাধ্য হওয়াটাই হলো সবচাইতে বড় বিষয়। শমুয়েল ভাওবাদী শৌল রাজাকে বললেন, বলিদান করেছে। এই যে যেমন মেনু বলে যে এই সত্যে আত্মায় প্রার্থনা করে, পাপ তো সবসময় করে। বলিদান করেছে, কিন্তু বলিদান করা অপেক্ষা আজ্ঞা পালন উত্তম। আগে হলো প্রভু যিশুকে প্রভু হিসেবে স্বীকার করা, করলে অটোমেটিক্যালি পাপ হবে না, অটোমেটিক। যারা যিশুকে প্রভু বলে স্বীকার করে না তারা পাপ করে, প্রতিদিন 2-4টা পাপ করে। আমি শুনেছি একবার জুমে একজন পালক বলছে যে প্রতিদিন তো 2-3টা মিথ্যা কথা ওটা বলতেই হয়। বলেন, কারণ যিশু তো জীবনের প্রভু না। পাপ মন্দতা, আমরা কি বললাম, পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন আমার জীবনের প্রভু না। তা যেটা আমার জীবনের প্রভু না, আমি সেটা কেন করব? কেন করব? অ্যাক্সিডেন্ট হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে যে আমি হঠাৎ করে একটা ভুল করলাম, প্রভু তুমি ক্ষমা করো, দ্যাটস অল রাইট। কিন্তু আমি তো পাপের মধ্যে জীবন যাপন করতে পারি না, তাহলে আমি যিশুরে প্রভু বলিই নেই। বললে মুখে বলেছি, পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে বলি নেই। বোঝাতে পারলাম? হ্যাঁ দাদা, বুঝেছি। এটাই হলো বড় কথা। যাই হোক, কে প্রার্থনা করবেন আমি ওপেন রাখবো, কারণ আমি দেখছি যে সকলেই যারা ঈশ্বরের বাক্য দিয়ে যে তুমি আমাদেরকে মুক্ত করেছ, ক্রুশে তুমি মরে আমাদেরকে মুক্ত করেছ। শুধু তুমি মুক্ত করো নাই, তুমি আমাদেরকে পবিত্র আত্মা দ্বারা চালিত করে তুমি আমাদেরকে তোমার সঙ্গে, প্রভু যিশুর সঙ্গে, ফার অ্যাবভ অল প্রিন্সিপালিটিজ অ্যান্ড পাওয়ার্স অ্যান্ড মাইট অ্যান্ড ডোমিনিয়ন, তুমি আমাদেরকে তোমার সঙ্গে বসিয়েছ। এগুলোই হলো প্রভু যিশুর প্রশংসা, এগুলোই হলো বাক্য দিয়ে প্রার্থনা। আমাদের হৃদয়ের চক্ষু আলোকিত হয়েছে, তুমি আমাদেরকে অন্ধকারের কর্তৃত্ব থেকে মুক্ত করে তোমার প্রেমময় পুত্রের রাজ্যে নিয়ে এসছো। আজকে তুমি সেই রাজ্যে বসে তুমি আমাদের সঙ্গে একই টেবিলে বসে আমরা তোমার সঙ্গে ভোজ গ্রহণ করছি। তুমি আমাদের শত্রুর সম্মুখে মেজ সাজাইয়াছ, শত্রুরা দেখছে, শয়তান দেখছে, আপনি প্রভুর ভোজ নিচ্ছেন আর শয়তান কাঁপছে।
তুহিনা খাতুন রে বন্ধ করো। করেন, কে প্রার্থনা করবেন? শিখালাম, আপনারা শেখেন, আমি চাই আপনারা শেখেন। শুধু কেন আমাদের ভিতরে কয়েকজনের ভিতরে এটা লিমিটেড থাকবে? কেউ যদি করতে চান তারা আগে হাত তুলবেন, তাড়াতাড়ি, বেশি সময় দেয়া যাবে না, নতুবা তখন আমাদেরই করতে হবে। যদি আজকেও প্রস্তুত না থাকেন, কিন্তু শেখেন কিভাবে প্রার্থনা করবেন, শেখেন। আচ্ছা, কারো হাত দেখছি না। হাফিজ, আঙ্কেল, আমি প্রভুর ভোজের পরে প্রার্থনা করব। কি নাম? বর্ণালী মাইতি। আচ্ছা, হ্যালো হাফিজ। হ্যালো কিছু বলতে চাইছে কি উনি? দেখুন, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ আমি শর্মিষ্ঠা বলছিলাম। কি বলতে হ্যালো চাইছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি আমার আমার লজের বিজনেস মানে হোটেল বিজনেস আমার আমি তখন থেকে প্রার্থনা কথা বলতে পারছিলাম না। আমার লজে আজকে সকাল থেকে এত বিজনেসটা খারাপ যাচ্ছে, বৌনি পর্যন্ত করতে পারিনি। এই জাস্ট একটা কাস্টমার দিয়েছি, মানে সেটা মানে কি বলবো, না দেওয়ার মতন 300 টাকা একটা আচ্ছা, সেটা দিয়েছি। আমি বলছি। হুম, যিনি বলছেন লজে তার বিজনেস হচ্ছে না, তিনি কি না আজকে প্রথম এসছেন? না 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 আমি আজ 1 সপ্তাহ যাবত আসছি আপনাদের এটাতে। তাহলে কি আমাদের নাম এখানে না, প্রভু যিশুর আমার কাছে আসছেন, আপনাকে হ্যাঁ শিখতে হবে। এটা কোনো প্রার্থনা করলেই আপনার বিজনেস বাড়বে না, এটা আপনাকে বুঝতে হবে। যাই হোক, আপনি মানে এটা পরে কথা হবে, এটা নিয়ে এইভাবে তো পরে আর কথা। মানে না। এখন হঠাৎ কথা বললে হয় না, আর আপনার নামটাও লিখবেন, আর আপনি আমাদের সাথে পার্সোনালি কথা বলবেন, ঠিক আছে? আপনার নাম, আমার আমাদের নাম নাম্বার আছে নিয়ে নেন। শর্মিষ্ঠা। না, আমরা তো বুঝতে পারবো না, দয়া করে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমি তো আর লিঙ্কডইন যারা কন্ট্যাক্ট করি। দয়া করে আমরা যারা হোস্ট আছি মিউট করুন অন্যদের। হোস্টের দায়িত্ব, প্লিজ মিউট করুন অন্যদের যারা কথা বলছে। আসুন আমরা প্রভুর ভোজে প্রার্থনা করি। পরম করুণাময় ঈশ্বর, যিশু নামে আমরা এসেছি প্রভু। আজকে তোমার বাক্য আমাদেরকে শিখিয়েছে যে কিভাবে আমরা তোমার বাক্যে শুনে আমরা বিশ্বস্ত থাকব, এবং বাক্যের দ্বারা যে বিশ্বাস বাড়ে, আর সেই হিসেবে তুমি আমাদের গড়ে তুলেছো। আর সেই বিশ্বাসেই আমরা এখন তোমার সেই পরম পবিত্র মাংস এবং রক্ত ভোজন ও পান করতে যাচ্ছি, কারণ মাংসে রক্তে আছে অনন্তকালীন জীবন। আর আমরা পরিত্রাণ প্রাপ্ত সদস্য তোমার সেই স্বর্গীয় বিশ্বাসে বিশ্বাসী হয়েছে, এবং স্বর্গীয় ভান্ডারে আমরা একত্রিত হয়েছি, কারণ তুমি আমাদের জন্য ক্রুশের উপরে তোমার সেই পবিত্র দেহ আমাদের জন্য ক্ষতবিক্ষত করেছিলে। আর যার ফলে আমরা তোমার উপরে বিশ্বাস করি, বাক্যের আলোকে আমরা পরিত্রাণ পেয়েছি। তোমার ডিএনএ আমাদের ডিএনএ এক হয়ে গেছে, আমরা একসাথে মিলে আনন্দের সঙ্গে হাসি মুখে তোমার সেই পবিত্র দেহরূপ মাংস এবং রক্ত ভোজন পান করতে যাচ্ছি। দয়াময় ঈশ্বর, আমাদের প্রত্যেকে তোমার সেই স্বর্গীয় ভান্ডার থেকে যে জ্ঞান দিয়েছে প্রভু, আমরা বুঝতে পারছি এবং আমরা অনন্তকালের জীবনের দিকে এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ এই প্রভু। আমাদের ভাই বোনেরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে একসাথে আনন্দ করছি। হয়তো আমরা এক অপরকে দেখতে পাচ্ছি না, কিন্তু স্বর্গীয় আনন্দে তোমার সাথে, কারণ তুমি সব জানতা, কারণ প্রভু তুমি সব জায়গায় বিরাজমান, তুমি সর্বশক্তিমান। আর তোমার সেই পবিত্র হাত আমাদের প্রত্যেকের মাথার উপরে আছে। দয়াময় ঈশ্বর, যে সুযোগ আমরা পেয়েছি, আমরা সেই সৌভাগ্যবান, যার ফলে প্রভু আজকে আমরা আনন্দের সঙ্গে হাসি মুখে তোমার বাক্য অনুসারে প্রভু, প্রেরিত 2:46 এবং 47 পদ অনুসারে আমরা ইয়া গ্রহণ করছি। যখন 6:52 থেকে 58 যখন পড়ি আমরা প্রভু, তুমি আমাদের কাছে সেই প্রতিজ্ঞা করেছো, যে কেহ আমাদের দেহরূপ মাংস এবং রক্ত ভোজন পান করে, আমি তার সমস্ত রকমের অসুবিধা দূর করে দিয়ে তাকে অনন্তকালীন জীবন দেবো। তাই প্রভু আমরা সে অনন্তকালীন জীবন পেয়েছি, তোমাকে কৃতজ্ঞতা জানাই, তোমার কাছে প্রণাম জানাই প্রভু, কারণ তুমি আমাদের প্রার্থনা বিশ্বাসের দ্বারা আমাদের গ্রহণ করেছো। ধন্যবাদ, প্রশংসা গৌরব তোমাকে দিয়ে
ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন আমেন। হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। হ্যাঁ বর্ণালী। হালেলুয়া, 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 প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। স্বর্গের বাবা, তোমায় ধন্যবাদ করি প্রভু গো, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু গো, তোমার জয়ধ্বনি করি প্রভু গো। প্রভু গো, তুমি আমাদেরকে কত ভালোবেসেছো প্রভু গো, তোমায় ধন্যবাদ করি প্রভু গো। তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তুমি ইম্মানুয়েল, তুমি ইসাকের ঈশ্বর, তুমি যাকবের ঈশ্বর, তুমি আব্রাহামের ঈশ্বর, তুমি পিতৃপুরুষের ঈশ্বর, তুমি সবার ঈশ্বর, আজকে তুমি আমার ঈশ্বর প্রভু গো। তাই আমি তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা চাইছি প্রভু গো। প্রভু গো, তুমি তোমার একমাত্র পুত্রের সেই মূল্যবান জীবনটাকে প্রভু গো তুমি আমাদেরকে দিয়েছো প্রভু গো, তোমায় ধন্যবাদ করি প্রভু গো। প্রভু গো, তোমার সেই পুত্রকে 6 ঘন্টা সেই ক্রুশে ছেড়ে দিয়েছিল প্রভু গো, আর তুমি আমাদেরকে বলেছো আমি তোমাদেরকে ছাড়িব না এবং ত্যাগ করিব না, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন প্রতি মুহূর্ত প্রভু গো তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো প্রভু গো। প্রভু গো, আমরা হয়তো ভাববো প্রভু গো আমরা যতদিন ডাকবো প্রভু গো তুমি ততদিন থাকবে, যতদিন এই পৃথিবীতে থাকবো ততদিন তুমি আমাদের সঙ্গে থাকবে না প্রভু। তুমি সর্বমুহূর্তে এখনো আছো প্রভু গো, সেই অনন্তকাল সর্বমুহূর্তে তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো প্রভু গো। তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু। তুমি আমাদের জীবনের প্রভু, তুমি আমাদের মহান বাবা আছো প্রভু গো, আমরা তোমার আদরের সন্তান আছি প্রভু গো। তুমি আমাদের বেষ্টনকারী ঢাল আছো প্রভু গো, তোমার ক্ষত সকল দ্বারায় আজকে আমাদের ক্ষত সকল সুস্থ হয়েছে প্রভু গো, তোমায় ধন্যবাদ করি প্রভু গো। প্রভু গো, তুমি আমাদের সমস্ত পাপ, সমস্ত অধার্মিকতা, সমস্ত অভাব অনটন, সমস্ত সমস্যা সংকট তুমি সেই কালভেরি ক্রুশে গ্রহণ করেছো প্রভু গো। তুমি আমাদের সমস্ত পাপ সকল সেই ক্রুশে সেই লোহার দ্বারা তুমি সেই লটকে দিয়েছো প্রভু গো, আর তুমি সেগুলোকে নরকে নিক্ষেপ করলেন প্রভু গো। আর তুমি এসে প্রভু গো আমাদেরকে তোমার সেই পবিত্র রক্ত দ্বারা প্রভু গো তুমি আমাদেরকে সূচীকৃত করে দিয়েছো প্রভু গো, ক্ষমা করে দিয়েছো প্রভু গো। আর প্রভু তুমি আমাদেরকে সেই ধার্মিকতার বস্ত্র, পরিত্রাণের বস্ত্র পরিয়ে প্রভু গো তুমি সেই তোমার পিতার দক্ষিণ হস্তে বসেলেন প্রভু গো। আর তুমি সেখান থেকে তোমার সেই পবিত্র আত্মার সহায়ক তুমি আমাদের মধ্যে পাঠিয়ে দিয়েছো প্রভু গো, তোমায় ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি প্রভু গো। হালেলুয়া প্রভু গো। তুমি আমাদের পাপ সকল স্মরণে আনিবে না বলেছো, তুমি অগাধ সমুদ্রে নিক্ষেপ করে দিয়েছো প্রভু গো, তোমায় ধন্যবাদ করি প্রভু গো। তুমি আমাদের অধার্মিকতা সকল কুজ্ঝটিকা নেয় এবং পাপ সকল মেঘের ন্যায় ঘুচিয়ে ফেলেছো প্রভু গো, তোমায় ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু গো। প্রভু গো, আজকে প্রভু গো তুমি আমাদেরকে সেই অন্ধকারে কর্তৃত্ব হইতে প্রেমময় পুত্রের রাজ্যে আনয়ন করেছো প্রভু গো, তোমায় ধন্যবাদ করি প্রভু গো। আজকে তুমি আমাদেরকে সেই পবিত্র জাতি করেছো, মনোনীত বংশ করেছো, রাজকীয় যাজকবর্গ করেছিল এবং নিজস্ব প্রজা পিন্ত করেছো প্রভু গো। প্রভু গো, আজকে আমরা প্রজা ছিলাম না, স্বর্গরাজ্যের প্রজা করেছো প্রভু গো, দয়াপ্রাপ্ত ছিলাম না প্রভু গো, তুমি আজকে চিরপ্রেমে দয়া করিয়াছো প্রভু গো, তোমায় ধন্যবাদ করি প্রভু গো। হালেলুয়া প্রভু গো। প্রভু গো, আজকে প্রভু গো তুমি আমাদেরকে তোমার সন্তান হিসাবে মনোনীত করেছো প্রভু গো। আজকে আমরা আর পাপী নয় প্রভু গো, আজকে তোমার সন্তান, কারণ তুমি বলেছো যত লোক তোমাকে গ্রহণ করে সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তুমি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিয়েছো প্রভু গো। হালেলুয়া প্রভু গো। আমেন। প্রভু গো, তুমি বলেছো যারা খ্রিস্ট যিশুতে আছে তাদের কোনো দণ্ডাজ্ঞ নেই, কারণ খ্রিস্ট যিশুর জীবনের যে আত্মার ব্যবস্থা হইতে আমাদের পাপের ব্যবস্থা ও মৃত্যু হইতে আমাদেরকে রক্ষা করেছো প্রভু গো, তোমায় ধন্যবাদ করি প্রভু গো, গৌরব করি প্রভু গো। তুমি বলেছো প্রভু গো যে কেউ ঈশ্বর হইতে যাত সে পাপ করে না, যে কেউ ঈশ্বর হইতে যাত সে নিজেকে রক্ষা করে, পাওয়াটা তাকে স্পর্শ করে না। আর আমরা ঈশ্বর হইতে যাচ্ছি কারণ জগৎ সন্তানরা সেই পাপ তার মধ্যে শুয়ে আছে। আর আমার প্রভু আমাদেরকে এমন এক বুদ্ধি দিয়েছে, আমি সত্যময় ঈশ্বরকে জানি, সেই সত্যময় ঈশ্বর যে অনন্ত জীবন প্রভু গো। আর সেই অনন্ত জীবন মুকুট প্রভু গো তুমি আমাদেরকে দিয়েছো অলরেডি প্রভু গো। প্রভু গো, সেই দিন তুমি সেই সিমন ও পিতরকে প্রশ্ন করেছিল তোমরাও কি আমার সঙ্গে ছাড়িয়া চলিয়া যাইতেছো? তখন সিমন পিতর বলেছিল কোথায় যাব প্রভু, তোমার কাছেই তো আছে অনন্ত জীবন প্রভু গো, আমেন। আর জীবন মুকুট আছে প্রভু গো। প্রভু গো, আজকে প্রভু গো তুমি বলেছো প্রভু গো তোমাদের মধ্যে যে দুঃখ ভোগ আসিবে তোমরা ভয় করো না, কারণ শয়তান তোমাদের মধ্যে পরীক্ষার জন্য তোমাদের কারাগারে নিক্ষেপ করবে, কিন্তু শেষকাল পর্যন্ত যদি স্থির থাকো তাহলে সেই জীবন মুকুট প্রাপ্ত হইবে প্রভু গো। হালেলুয়া প্রভু গো। প্রভু গো, আজকে তুমি আমাদেরকে সমস্ত বাক্য পাঠিয়ে তুমি আমাদেরকে সুস্থ করে রেখেছো প্রভু গো, তোমায় ধন্যবাদ আমেন। করি, তোমার প্রশংসা করি প্রভু গো। তুমি বলেছো প্রভু গো যে আমি যদি তোমাদেরকে সুস্থ করি তোমরা সুস্থ হইবে, আমি যদি তোমাকে পরিত্রাণ করি তুমি পরিত্রাণ পাইবে। আমি তোমার প্রশংসা ভূমি ঈশ্বর আছো, তুমি আমাদের আজকে প্রশংসা ভূমি ঈশ্বর আছো প্রভু গো, তোমায় ধন্যবাদ করি প্রভু
প্রভু গো, তুমি বলেছো তোমরা ঈশ্বর সদাপ্রভুর সেবা করো, তাহলে তিনি তোমাদের অন্ন জলে আশীর্বাদ করবে, সমস্ত রোগ হইতে দূর করবে, তোমাদের দেশে কেউ গর্ভপাত হইবে না, কেউ বন্ধা থাকিবে না। প্রভু গো, তোমায় ধন্যবাদ করি প্রভু গো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড প্রভু গো। প্রভু গো, গ্লোরি বি টু গড। হালেলুয়া প্রভু গো। প্রভু গো, সত্যি প্রভু গো, আজকে তুমি প্রভু গো আমাদেরকে তুমি ধার্মিককে আশীর্বাদ করেছো এবং ঢালে নে প্রসন্নতা বেষ্টন করেছো প্রভু গো। তুমি আমাদেরকে হালেলুয়া, অগ্নিময় প্রাচীর স্বরূপ করিয়াছো, মধ্যবর্তী প্রতাপ স্বরূপ করিয়াছো প্রভু গো। হালেলুয়া। হালেলুয়া প্রভু গো। প্রভু গো, তুমি বলেছো দেখো আমি দ্বারে দাঁড়িয়ে আছি, আঘাত করিয়াছি, কেহ যদি রব শুনে তাহলে আমি তাহার সহিত প্রবেশ করিব এবং তাহার সহিত ভজন করিব প্রভু গো। হালেলুয়া প্রভু গো। আজকে প্রভু গো, তুমি আজকে আমাদেরকে প্রভু গো তোমার সেই রক্ত মাংস প্রভু গো দিচ্ছ প্রভু গো, আর আমরা গ্রহণ করছি প্রভু গো তোমার শরণার্থী প্রভু গো। আমরা রক্ত মাংস তোমার গ্রহণ করছি, কারণ তুমি বলেছো প্রভু গো যে আমার রক্ত মাংস গ্রহণ করে আমি তাহাতে আছি আর তিনি আমাতে আছে প্রভু গো, আর তুমি আমাদের অনন্ত জীবনের অধিকারী দিয়ে দেবে প্রভু গো। তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু গো। বাহিনী গণের সদা প্রভুর মঙ্গলময়, কারণ তাহার দেয় অনন্তকাল স্থায়ী, তার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। কারণ প্রভু তুমি বলেছো তোমরা আমাতে আমোদ করো, আমি তোমাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করবে প্রভু গো। প্রভু গো, তুমি আমাদেরকে সেই মনোবাঞ্ছা প্রভু গো পূর্ণ করছো প্রভু গো। তুমি বলেছো প্রভু গো যে তুমি আমার পালক, আমার কোনোদিন অভাব হইবে না প্রভু গো। হালেলুয়া প্রভু গো। তুমি বলেছো আমার ঈশ্বর গৌরবের খ্রিস্ট যিশুতে স্থিত, আপন ধন অনুসারে সমস্ত প্রয়োজনীয় উপার পূর্ণরূপে সাধন করবে প্রভু গো। হালেলুয়া প্রভু গো। প্রভু গো, তুমি সর্বশক্তিমান প্রভু, তুমি আমাদেরকে শান্তিতে রাখিয়াছো। তুমি বলেছো আমার পদাগণ নিঃসংকতার বসে নিশ্চিন্ততার বিশ্রাম স্থানে বসবাস করবে, যাহাতে মন তাহাতে সুস্থি, তারা শান্তিতে বসবাস করবে প্রভু গো। হালেলুয়া প্রভু গো। আমার পরিবারকে তুমি আশীর্বাদ করেছো প্রভু গো। আমি এবং আমার পরিবাররা প্রভু গো স্বর্গে যাব প্রভু গো। আমার পরিবাররা আমি প্রভু গো তোমার সেবা করব প্রভু গো। তুমি আমাদেরকে আমেন, ধার্মিকতায় স্থিরীকৃত করিয়াছো প্রভু গো। হালেলুয়া প্রভু গো। আমার পরিবাররা আমি কোনোদিন অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না প্রভু গো, তোমার কার্য আমেন, সকল উল্লেখ করবে প্রভু গো। হালেলুয়া প্রভু গো। ও প্রভু গো, তুমি যেমন সেই লাসারকে সেই ব্র্যান্ড নিউ বডি পাস দিয়ে দিয়েছো প্রভু গো, সেই স্বর্গ থেকে তুমি দুধকে অর্ডার করে দিয়েছো প্রভু গো। আমার পরিবার, আমার ভাই বোনদের প্রভু গো হালেলুয়া, সেই প্রত্যেক যন্ত্রাংশে তুমি সেই ব্র্যান্ড নিউ বডি পাস লাগিয়ে দিয়েছো প্রভু গো। তোমায় ধন্যবাদ হালেলুয়া, করি, তোমার গৌরব করি প্রভু। যিশুকে তুমি যেমন ভালোবেসেছো প্রভু গো, সপরিমাণে সেই আমাকে, আমার পরিবারকে, আমার ভাই বোনদেরকে ততখানি তুমি ভালোবেসেছো প্রভু গো। তোমায় ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু গো। আজকে প্রভু গো এই জুম প্রভু গো, তোমার জুম প্রভু গো আছে প্রভু গো। এই জুম প্রভু গো প্রথম থেকে শেষ অবধি প্রভু গো তুমি খুব সুন্দরভাবে তুমি তোমার পুত্র থেকে প্রভু গো চালিয়ে নিয়ে যাচ্ছ প্রভু গো। আর তুমি সেই পাস্টারকে, সেই আঙ্কেলকে তুমি প্রচুর পরিমাণে তুমি আশীর্বাদ করছো প্রভু গো। প্রভু গো, সেই বাক্যের বীজ প্রভু গো আমাদেরকে দিচ্ছ প্রভু গো, আর সেই বাক্যের আলোকে প্রভু গো আমরা যাচ্ছি, দিন প্রতিদিন আমরা বৃদ্ধি পাচ্ছি প্রভু গো। তোমায় ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু গো। প্রভু গো, সত্যি প্রভু গো, তুমি রাজাদের রাজা প্রভুদের প্রভু হয়েও প্রভু গো তুমি নিজেকে নত হয়েছিল, নিজেকে চূর্ণ করেছো প্রভু গো। আমরাও যেন তোমার সামনে নিজেকে নত হয়ে নিজেকে চূর্ণ করি প্রভু গো। হালেলুয়া প্রভু গো। তুমি যেমন স্বর্গে আছো এই পৃথিবীতে আমরাও তেমন আছি প্রভু গো। তোমার কোনো অসুখ নেই, রোগ ব্যাধি নেই, আমাদেরও কোনো অসুখ নেই। তুমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত, মৃত্যু পাতালের চাবি তোমার হস্তে আছে প্রভু গো। আর প্রভু গো, আমরা আর ভয় করিব না প্রভু গো, কারণ তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো প্রভু গো। তোমায় ধন্যবাদ করি, তোমার গৌরব করি প্রভু গো। প্রভু গো, the great God Lord Jehovah is merciful, the great God Lord Jehovah is merciful, the আমেন, great God Lord Jehovah is আমেন, merciful, the great আমেন, God Lord আমেন, Jehovah is আমেন, merciful, the আমেন। great ইয়েস, God ইউ আর। Lord Jehovah is আমেন, merciful. হালেলুয়া। আমি বিশ্বাস করেছি তাই কথা বলেছি, আমার ওষ্ঠাধরের ফল আমেন, সৃষ্টি করেছে প্রভু গো। হালেলুয়া প্রভু গো। প্রভু গো, সত্যি প্রভু গো, তুমি প্রভু গো বলেছো প্রভু গো আমরা তোমার পরাক্রান্তে হস্তের নিচে নত হই, তুমি আমাদের সময় মতো উন্নত করবে প্রভু গো। হালেলুয়া প্রভু। গ্লোরি বি টু গড, গ্লোরি বি টু গড, গ্লোরি বি টু গড, গ্লোরি বি টু গড, গ্লোরি বি টু গড। থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া, হালেলুয়া। সমস্ত প্রার্থনা, গৌরব, মহিমা, প্রশংসা, ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রভু গো তোমাকেই দিয়ে প্রভু গো। এই প্রার্থনা প্রভু গো সেই প্রাণ প্রিয় কুশে হতে পুনরুত্থিত প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চাইছি। আমেন, আমেন। আমেন, আমেন। হালেলুয়া। নাম থেকে না, নামে চাচ্ছি। আমেন আমেন নামে নামে চাইছি। আমেন। আমেন। 121। আসুন আমরা সবাই গীত সংহিতা 121 অধ্যায় একত্রে পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক,
তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। সকলে ভালো থাকুন, ঈশ্বরের আশীর্বাদে। আমি জয় যিশু।